কোন এক হুজুর নাকি এক এলাকায় গেছে, যাওয়ার পরে সেই এলাকায় ঢুকতে দেখে 1 কিলোমিটার দূরে মাহফিল, যাই দেখে ডানে লাল বেগুনের ক্ষেত, বামে হলুদ বেগুনের ক্ষেত, সামনে সাদা বেগুনের ক্ষেত, চারিদিকে খালি বেগুন আর বেগুন। উনি চিন্তা করছে আজকে তো কপাল খারাপ আছে, এই এলাকায় যে তরকারি দিবে সবই তো বেগুনের তরকারি হবে মনে হয়। উনি ওয়াজে উঠে প্রথমেই ওয়াজ করছে, বাবা ফিকহ হাদিস বলে 40 পৃষ্ঠার তলে জাহান্নামে যাওয়ার পরে সব মানুষকে বেগুনের তরকারি খাওয়ানো হবে। এলাকার লোকজন তো জানে না এতদিন পর্যন্ত, বাপরে বাপ এত বড় আল্লাহ মাতুদ্দা হারাইছে, বেগুনের তরকারি খাওয়ানো জাহান্নামে হবে, তার মানে তো এই বেগুনের তরকারি খাওয়াই যাবে না। ওনারা তো বোঝে নাই। আল্লাহর রহমতে মাহফিল শেষ, এরপরে বক্তা যখন নাকি খেতে বসছে, খেতে বসার পরে খাবার আসে না। জিজ্ঞাসা করছে, বাবা এটা তো অনেক দূরতে সফরে আসেই আমি তো কথাবার্তা বলছি, তাড়াতাড়ি খাবার দেবো। হুজুর কি বলবো আর, দুঃখের কথা আমরা তো জানতাম না যে বেগুন খাওয়া এত বড় অপরাধ, কিন্তু আপনি আসার পরে যে ওয়াজ করছেন বেগুনের বিরুদ্ধে। আমার মা তো শুটকি দিয়ে বেগুন রান্না করেছিল, ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করছে, বেগুনের চচ্চড়ি করছিল, পাতাশি মাছ দিয়ে বেগুন করছিল, আমাদের সব বেগুনের ভর্তাবাজি। এখন আপনি যেহেতু আইছেন বেগুন খাওয়া চলবে না, কি করবে? মা একটা ডিম ভাজতেছে আর আলু ভর্তা করছে, একটু দেরি করেন। হুজুর চিন্তা করছে, হাই হাই আমার ফেভারিট সব খাওয়া, পাতাশি মাছ, শুটকি মাছ, ইলিশ মাছ সব বেগুন দিয়ে আমার খাওয়া নষ্ট হবে। সাথে সাথে বলছে, বাবা তোমরা তো জানো না মাসলার কিতাব বলে 40 পৃষ্ঠার তলে যদি কোনো তরকারি না থাকে তখন বেগুন খাওয়া চলে।